guys, good morning. Welcome to our channel, a new vlog. তোমরা গুড মর্নিং মানে ভাবছি হচ্ছে সকাল 6টা বাজে, কিন্তু না, বাজে হচ্ছে 11। আমাদের ঘুরতে যাওয়ার 12টা বেজে গেছে। না না, আমি সৌভিক শান্তনুদা কালকে রাতে কি নেব কি না নেব ব্যাগ পত্র সব গুছিয়ে রেখেছি, বাট কালকে মাঝরাত থেকে তিনজনেরই পেটের অবস্থা ভয়ঙ্কর খারাপ। মানে এমন পেট মুচড়েছে যে আমরা তিনজনেই মাঝরাতে উঠে উঠে বাথরুমে যেতে বাধ্য হয়েছি। সৌভিক তো আসা থেকেই শুরু করেছে, বাট তখন অতটা গা ইয়ে করেনি, কারণ মাঝে মাঝে এরকম হয়। বাট মাঝরাত থেকে ভয়ঙ্কর খারাপ অবস্থা। মানে সৌভিক 6:45টার সময় উঠে একবার আমাদের সবাইকে বলেছিল যে কি করবি কি না করবি, বাট কোনোভাবেই যাওয়া আমাদের পসিবল ছিল না। মানে এখনো না যে এরকম সবার ঠিক হয়ে গেছে, এখনো পেটের অবস্থা সেরকমই রয়েছে। এই যে শান্তনুদা পেটে হাত দিয়ে শুয়ে আছে। কি হয়েছে? কি হয়েছে? কিভাবে কামড়াচ্ছে? আর আমাদের ঘুরতে যাওয়ার ব্যাগ এখানে রেডি, যেটা আমরা নিয়ে যাব। এখানে পেপার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা রেখেছি। এখানে ঘুরতে যাওয়ার ব্যাগ, এখানে আমাদের খাবারের ব্যাগ, হ্যাঁ এই যে সব রেডি। বাট মানে এমনই একটা প্রবলেম রাত থেকে শুরু হয়েছে যে কোনোভাবেই এটার রিস্ক নিয়ে বেরোনো পসিবল না। কি থেকে কি হয়েছে গড নোজ, বাট খুব খারাপ অবস্থা তিনজনের। আমি বলতে আমাদের কালকে ক্যাফেতে খাওয়াটা উচিত হবে। এই সবার এই একবার করে পেট মুচড়াচ্ছে আর বাথরুমে যাচ্ছে, এই তো চলছে। এর মধ্যে আমি গেছিলাম আম্মা বাড়ি আম্মার ওষুধ পৌঁছাতে, তার মধ্যে কিছু প্ল্যান করে এসছি। চলো আম্মা বাড়ি থেকে একটা টুল আনবো, সেটার জন্য একা তো ধরে আনতে পারবো না, সেটার জন্য এখন শান্তনুদাকে নিয়ে যাচ্ছি। টুলটা ওই টিভির ঘরের কোনায় রাখবো, পূজাই বলেছিল। আর ওদিকে কাকিমা বলেছিল পুঁই ডাঁটার কথা। আজকে পুঁই শাকের একটা গাছ, সেগুলো সব আমার বাড়িতে বলে এসছি, তুলছে। আর এর মধ্যে বাবা ফোন ফেলে গেছিল, ফোনটাও দিয়ে আসবো আমার বাড়িতে। আর এর মধ্যে যেতে যেতেই গুড়ি গুড়ি বৃষ্টিও নেমে গেল। ভাবছি গাছে ইয়ে করবো, এটা থেকে নেওয়া যাবে না, নেওয়ার মতো নেই। এইটা দেখে দেখো। হ্যাঁ তুমি টুলটা রাখো না, টুলটা রাখো। এখানে পুঁই শাক, আর এর মধ্যেই একটা গাছও আছে। কোথায় আছে সেটা কাকিমাকে খুঁজে নিতে হবে, সেটা এখন ওই বাড়ি দিয়ে আসবো আমি। ঠিক আছে, তুমি যাও তাহলে। যাই, বৃষ্টিও নামছে, শান্তিপুদাকে নামিয়ে দিয়ে এখন চললাম। এই গাছের ইয়েটা কেটে এনেছি, এইখান দিয়ে শিকড় ফিকড় বেরোবো। সৌভিককে অনেকদিন থেকে বলছিলাম যে আমার বাড়ি থেকে এই টুলটা নিয়ে আসতে, কারণ একটা ফিশ বোল আমার কেনার ইচ্ছে ছিল, যেখানে 2টো গোল্ডেন ফিশ থাকবে। আমার ও বাড়িতে ছিল, তো অনেকদিন ধরে ভাবছিলাম ও গিয়ে অ্যাটলিস্ট নিয়ে এসেছে, শান্তনুদা আছে বলে। একটু ওপরে চলো, দিদি ফোন করেছিল, বলো জামা কাপড় তুলতে হবে, ভিজে গেলে কেস খেয়ে। চলো চলো। কি যে বাজে ওয়েদার, একবার বৃষ্টি হচ্ছে, একবার চটের রোদ উঠছে, রাতা হয়ে যাচ্ছে। বাইরে কি মেলা? ও বাইরে অনেক কিছু মেলা আছে, বাইরের গুলোই অনেক বাইরে মেলা আছে। তাড়াতাড়ি আসো। টুলটা সেট করে দিয়েছি, ভেবেছিলাম এখানে রাখবো, কিন্তু এখানে থাকাটাই বেটার, সেফ সাইডে। কোনটা রাখতে বলেছে? কোথায় রাখবো? এটা কি এনেছো? কোথায় পুঁতবো? তোমার মাথায় পুঁতে দাও, উজ্জ্বল করে দেবো। শান্তনুদা আর সৌভিক মিলে বাজারে গেছিল 12টার সময়, তারপর শান্তনুদাকেও 5 মিনিটে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এখন বাজার হচ্ছে 1:10। সৌভিক হাওয়া আমাকে বললো আমি জাস্ট 500 মাংস নিয়ে চলে আসবো, দুপুরবেলা একটা তুলে পাতলা মাংসের ঝোল আর ভাত খাবো। 500 মাংস আনতে গিয়েও প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আজকে দিদির তো আসার কথা ছিল না, তাও দিদিকে ডেকেছি, দিদিও চলে এসেছে, বাট সৌভিকের পাত্তা নেই। এসেছিস ভর্তি করে ব্যাগ নিয়ে? লুকিয়েছিস কি ওটা? ওই হাতে লুকিয়েছিস কি? তুই আজকে আবার কিছু নিয়ে এসেছে। শান্তনুদা তুমি সৌভিককে একা কেন ছেড়েছো? হ্যাঁ জানি না, আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছে কি। আজকে তুমি মার খাবে ও কিছু আনলে। দেখো তুমি মার খাবে আজকে যদি। সৌভিক কি এনেছিস তুই? উত্তমের কাছে গেছিলি আবার? চল উপরে, এটা ভালো কিছু দেখেছিল, বাজারে গেলে মিস করতে পারে না। কিছু না, আমি
গতকাল মনে আছে মাছ খেতে খেতে একটা কথা বলছিলাম যে একটা গল্প আছে, বললেই এখন পূজার কাছে গল্পটা এক্সপোজ হয়ে যাবে। সেই গল্পটা হচ্ছে, আমি যখন ভেটকির ফিলে করাই, আমাদের চেনা পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল। সে জানতো না যে দোকান বন্ধ করে দিয়েছি, সে ভেবেছে দোকানে ভালো কোনো বড় অর্ডার আছে সেই জন্য ফিলে করাচ্ছি। বলছে নইলে এরকম মাছ হঠাৎ করে এরকম, মানে আমি তো বড় মাছের বড় বড় ফিলে করাই, সেটাই। আজকে তো তোর থাকারই কথা না, তুই তাও এসব কেন এনেছিস? আজকে আমার থাকার কথা না, কিন্তু আমার তো সোমবার দিন যাওয়ার কথা ছিল। আজকে ভাবলাম যখন আছি নিয়ে নি। তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার তোর মতো হাজবেন্ড দরকার নেই, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোকে দেখিয়ে দিতে পারি যেটা আগে লেখা ছিল। কাঁঠাল কাকিমা বলছিল না আষাঢ়ের জল পড়ে গেছে, অমুক অমুক, দেখ কাঁঠাল। জানো না তোমার খাজাগুলো খাও। কাকু তোর জন্য পাউরুটি পাঠিয়েছে, কলাও পাঠাচ্ছিল। আনিস নি কেন? আমি নিয়ে আসছি। কোথা থেকে? কাকু থেকে। না না, এমনি বললাম। দেখো বাবা ভালোবেসে পাউরুটি পাঠিয়েছে আমার জন্য। আর এইখানে হচ্ছে আমাদের বিকেলের টিফিন, তার কারণ যেহেতু পেটের অবস্থা ভালো না, বিকেলবেলা চাউমিন খেতে পারবো, ওগুলো থাকবো, ওগুলো পরে আস্তে ধীরে খাবো সপ্তাহ জুড়ে। এটা বিকেলবেলা টিফিন। এখন ব্যাপারটা হচ্ছে পুজো এখনই দেখতে চাইছিল, আমি পূজার কাছে একটু স্পেস চেয়েছি যে আমার বিকেলবেলা টিফিনটা অ্যাটলিস্ট আমাকে একটু স্বাধীন চেতাভাবে করতে দে। একটু প্রত্যেকের তো নিজের একটা ইয়ে থাকতে পারে, সেইটুকুনি করতে দে, সেখানে হস্তক্ষেপ। আমিও স্বাধীন চেতা, তো আমি বিকেলবেলা তোর টিফিন খাবো না। মিনিমাম এটা রাখ, ওটা বিকেলবেলা খাবো। ডিগনিটিটা আমার মিনিমাম ডিগনিটি বজায় রাখতে দে, এটা খুলে দেখবি না কি আছে। কি ডায়লগ বাজ। আর এখানে কাঁঠাল, দু রকমের কাঁঠাল আছে। শান্তমুদা একটু খাজা ভালো খায়, তুই একটু গালা ভালো খাস, দুজনে মিলে কাঁঠাল খা। আর দিদিকে একটু দিয়ে দে, দিদি বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, পেট খারাপে কাঁঠাল খেতে কিছু হয়? একদম খেতে নেই। পেট খারাপে কাঁঠাল খেলেই পেট খারাপ এখন, তার মানে পেট খারাপ কাঁঠাল খেলেই ছাড়বে। আমার ডিমটা দূরে। বাবা ডিমের সাথে দেবো একটা? না না, আমি ডিমটা দূরে গিয়ে। ব্যাপারটা যেটা বলছিলাম ওই গল্পের কথা, মেন ব্যাপারটা হচ্ছে আমরা বাড়িতে ওই যেটা সাধারণত লোকের দোকান থেকে এক্সপেক্ট করে সেটা আমরা বাড়িতে খেয়ে নিই তো ভালো মন্দ, যার ফলে এই এমনি কোথাও খেতে গেলে তখন ওই যখন অ্যাভারেজ কোয়ালিটি বা বিলো অ্যাভারেজ যখন পাই, সেটা আমাদের মনও করে না আর পেটেও সয়। এটাই হচ্ছে গল্প। এই করে করে আমাদের নোলাটা বেড়ে গেছে। নোলা বাড়েনি, ব্যাপারটা হচ্ছে নোলা না, নোলা বেড়ে গেছে, পেট ইয়ে হয়ে গেছে। কোন মানুষের পেটটা বলে যে আমি মানে ফ্রোজেন খাবার পচা খাবার খাবো আমার পেট ঠিক থাকবে? সকাল ওখানে যারা খাচ্ছে সবার কি পেটে সমস্যা হচ্ছে? একটা বাড়িতে 3 জনেরই হয়েছে। তার কারণ একটা বাড়িতেই তো হয়েছে, তার কারণ এই বাড়ির মতো ওরকম খাবার দাবার খেলে ওরকমই হবে। আমাদের পেট ইয়ে হয়ে গেছে এখন, শুধু ডেলিকেট খাবার দাবার। ও আচ্ছা, তোমারও তাই? আরে নেটটা টিম করছে, তাহলে দেখবো কি করে? এই ছোট প্রেসার কুকারটায় আজকে মাটন বসিয়ে দেবো সবকিছু দিয়ে মেখে মুখে। তার কারণ হচ্ছে এই পেট খারাপে মাটন পাতলা ঝোল, পেট খারাপের মুখে এই যে পেটে এত সমস্যা, এই মাটনটা দিয়ে খাবে সব ঠিক হয়ে যাবে। মাটনটাতে আদা রসুন থেতো করে দিয়েছি, নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি, ব্যাস। মশলাপাতি কিছু, হ্যাঁ। পেট ঠিক হলে তবেই বিকেলে চাউমিন আর রাতে পরোটা। বিকেলে চাউমিন কেন খাওয়া হবে? আমি তো আমার টিফিনটা বলেছি আলাদা করে করব, প্রিয়াকেও ডেকেছি। আমার ডিগনিটি রক্ষা করতে তুই বলেছিস ওটা খুলে দেখবি না। দেখি তো নি, কিন্তু আমি গেস করে ফেলেছি, যেহেতু প্রিয়াকে বলেছে আমার মনে হচ্ছে ওটাতেও কাতলার পেটি এনেছে, যেটা প্রিয়াকেও খাওয়াবে। ড্যাম শিওর। বেশি শার্লক হোমস হয়ে গেছে। হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখ না, নুন ঝালটা একটু দেখে দিয়ে যা। বাট একটু বেশি সাদা হয়ে গেছে। সাদা সাদাই রেখেছি। লঙ্কার গুঁড়ো কাশ্মীরি এমনি কোনোটাই নেই। ও নো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা আছে 4টে। সেদ্ধ হয়নি রে। কটা সিটি লাগবে সেটাই তো জিজ্ঞেস করছি। আরেকটু সেদ্ধ হবে। হয়নি। 4টে। সে সাদা ঝোল, আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা, ডাল। এখানে হচ্ছে ডালের সাথে বেগুন ভাজা। কটা ভাজবো? 2টো রেখে ভাজ। ঠিক আছে। আজকে আমার ফেভারিট গাঁটি হয়েছে, আর সৌভিকেরও হট ফেভারিট তো গাঁটি। ভীষণ। আমি গাঁটি দিলে ব্যাস বেগুন ভাজা তো পুড়িয়ে ফেললি। আরে সর।
দেখেছিস আমি কি করলাম? সব একবারে করতে গিয়ে কি অবস্থা হচ্ছে। আজকে ঝোলটা পুরো একদম সুপের মতো হয়েছে। এই যে সাদা ঝোল, সৌভিকের ফেভারিট। কতদিন পরে মাটনের পাতলা ঝোল। আর এই আগের সপ্তাহটা পুরো চিকেন 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 হয়ে গেছিল। আমি তো সোমবার বাদে হিসাব করলাম 6 দিন। হ্যাঁ, লেবু মেখে নিয়েছি আগে। সেটা হয়েছে, কিন্তু ভাতে কেউ নুন মেখো না, নুনটা সামান্য বেশি হয়েছে। ঠিক আছে। এটা কিন্তু মাংসের ঝোল না, এটা মনে রাখবি পেট কামড়ানোর ওষুধ। দারুণ হয়েছে, টু গুড। ওষুধ খাচ্ছিস মনে করে খা। আহা, কি মনে হয় মাংসটা কোন দোকানের? আমার মনে হয় টিটাগড়ে গেছিল না, শান্তনুদা খেয়ে দেখো তো, কিছু বুঝতে পারছো কিনা মাংসটা আলাদা। আমি বুঝতে পারছি না। দিস ইজ নট রিয়াজি খাসি, দিস ইজ কচি পাঠা। রাওয়ালবাজার থেকে এনেছি, ওই দইয়ের দোকানের পাশে। পাঠার মাংসের ঝোল এটা। নিজে খেয়ে দেয়। লাভলি হয়েছে, দারুণ হয়েছে, সিরিয়াসলি। কাজ করবো, পেট ঠিক হবে। কোনো লঙ্কার গুঁড়োর ল নেই। খেয়ে উঠে আমি 10 মিনিট একটু বিশ্রাম চাইছিলাম। নিজে যখন বিশ্রাম নেয় তখন কি তখন হয় না। আমার সাথে এটাই করিস, আমি 10 মিনিট বসতে চাই, আমাকে বসতে দিস না। আমার ভালো লাগছে না এখন তোর পেছন পেছন ঘুরতে। একটা কাতলা মাছ আছে, দেখলি আমি ঠিক ডিটেকটিভ পানা করেছি। হ্যাঁ আমি তো বললাম তুই শার্লক হোমস। এটাকে জাস্ট নুন হলুদটা মাখিয়ে রাখি, মাছে বসতে তো সময় লাগে। কে বিকেল বেলা মাছ ভাজা খায়? আমি খাবো না। কি? আমি খাবো না, আমি বলে দিলাম, আমি কিন্তু বলে দিচ্ছি আমি খাবো না, আমি খাবো না। এটা আমাদের বিকালে এ হবে, স্ন্যাক্স হবে, ডিনারে হয়ে যাবে। আমি কিন্তু খাবো না, আমি খাবো না। বিকেল বেলা পুজো তুই এর থেকে বড় লেজা খাস কাকু আনে। সবিক তুই মাছটা দেখেছিস? কি রে পাগল! পিয়াকে আমি যদি ভিডিও কল করে দেখাই না, পিয়া দুপুর বিকেল বেলা হারগিস আসবে না। মাস্টার সবে ফার্স্ট রাউন্ড ধোয়া হয়েছে, তাতেই আমার ফার্স্ট রাউন্ড হচ্ছে মানে ফার্স্ট রাউন্ড। এখন একটু আমি নুন হলুদ দিয়েতে ভিজিয়ে রেখেছি, যাতে জলের গন্ধ থাকলে সেটা কেটে যায়। কিছু না, হ্যাঁ হ্যাঁ করছিস মাছগুলো সাঁতার কাটছে। এটা ইয়ে হলে আবার সেকেন্ড রাউন্ড ধোয়া আছে, বুঝতে পারছো? তারপর থার্ড রাউন্ডে ভাজা হবে। তারপর থার্ড রাউন্ডে এরপর ভাজা। দেখেছিস মাছের সাইজ? তোকে খাওয়াবে বলে পাগল হয়ে গেছে। খাবি, খেয়ে যাবি মাছ। হাতে এগুলো এতগুলো কি করেছিস? হ্যাঁ, কি আছে আজকে? এই পিংটা কি? দড়িটা? এই দড়িটা তোর হাতটা এইটা, হ্যাঁ, তার মধ্যে পড়েছিস এই লন্ড ভন্ড গুলো। গুরুই দিয়েছে। কাটবে না কেন? আমার বাড়িতে ছুরি নেই, বটিতেও মেরে মেরে কাটতে হবে। কেটে দিচ্ছি, আমি 2 দিন খাবো, আমি একদিন তো খেতে পারবো না, অনেক। হ্যাঁ, তোকে এই জন্য ওই বাড়িতে নিয়ে যাইনি, বলেছে খেয়ে যাবি যেখানে খুশি। হাত দিয়ে ছাড়তে পারিনি আমি মাছটা, খুব ফাটবে, ঢাকাটা লাগবে। হয়েছে ভাজা? ফিল হচ্ছে হয়ে গেছে, হয়ে গেছে। ওটাকে আর ছটকাস না, ওই তেলে গায়ে ছিটলে কেউ বেঁচে থাকবো না। বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে মাছ ভাজা খাওয়ায়, ভালোই আছে। মাপ নেই তো, এক হাত হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে রে, 1 হাত হয়েছে। ভাজলেই একা হয়েছে, ভাজ না ভাজলে না এটা একটু বেটেও ভেজে কুচকে গেছে নাকি? 370 গ্রামের মাছ খাবি আজকে? এটা কোনো কথা হলো? এখন বসে বসে মাছ ওজন করছিস? 370 লাস্ট এটা মাবো। পিয়ারটা এরকম ছিল না, না। হ্যাঁ হ্যাঁ, পিয়ারটা পিয়া এরকম ছিল। এরকম পিয়া ছিল। ওই 284 80। 280 পিয়ার এরকমই ছিল। হ্যাঁ, পিয়া তুই 280 গ্রামের মাছ খেয়েছিস? 280। এটা কোনো কথা হলো? এখন কেউ মাছ মারতে বসে মাছ কাটার পর? হ্যাঁ, একজন গেল একজন এলো। তখন নতুন বর না, অরিন্দম দাকে কিন্তু আইবুড়ো ভাতটা জমিয়ে খাওয়াতে হবে। 50 রকম আইটেম খাবো আমি দুটোই। সাবধানে যাস, এই আস্তে গাড়ি চালাস। বড় ছাতাটা পাসনি? বড় ছাতাটা পাসনি?
হ্যাঁ ওটাই তো বললাম, নিয়ে যা সুবিধা হবে। টাটা। সৌভিক এই মেনুটা কেমন দেখতো, আমার হাত দিয়েই দেখবি। খেয়েছিস? এটা তো আমাদের মেনু নাকি? না না, এটা তো আমাদের মেনু না। আমাদের মেনু না তো, এটা কার মেনু? এটা কি তুই খাবি এই মেনুটা? কিমা চানা, বাসন্তী পোলাও, চিংড়ি মালাইকারি, দই কাতলা, মটন কষা। বুঝবো বিয়ে কার নাম লেখা? সৌভিকে স্পেলিং ভুল লিখেছি। আমি কি করে বুঝবো আমার বিয়ে? এই ছবি তো তোর। সে কে নাকি আমার ছবি নিয়ে এটা আমার বিয়ের হতে পারে না। আমি তো বিয়ে করতে পারিনি, আমি জানবো কি? যেটা আমাদের ঘুরতে গিয়ে খাওয়ার কথা ছিল, পিকনিকের খাবার বাড়িতে খাচ্ছি। এখন চাউমিন পার্টি হবে। ফোনটা রাখো, বিয়ের আগে এত ফোন টিপতে নেই, চোখ খারাপ হয়ে যাবে। চুপ করো, খেতে থাকো, পরে খাওয়া যাবে। হ্যাঁ আস্তে আস্তে গল্প করতে খাও। হ্যাঁ তুমি ওই দিকটা যাও শান্তনুদা, স্ট্যামিনা দরকার। তাস খেলতে বসেছিলাম বহু যুগ পরে, এখানে গেছে লসিন, ওখান থেকে ইয়েগুলো ইনভার্টারের লাইটগুলো বার কর। এই তো খেলা বন্ধ হবে না, তো অনেক আলো আছে। 8:30 বাজে, এবার হচ্ছে আমাদের যুদ্ধের পালা। এই যে একটা মাছ কোথায় দিই বলতো? সাইড দিয়ে কার কড়াইয়ের জায়গা হচ্ছে না, হচ্ছে পড়বে না। আর এখানে আমি আর শান্তনুদা যাবো একবার ও বাড়িতে, আমার মাছের বোলটা নিয়ে চলে আসবো। অনেক কষ্টে এই 3টে মাছকে আটিয়েছি আমি। এর ওপরে বিড়াল উঠে বসে আছে। দাঁড়াও, দরজা কি করে খুলবো? সিঁড়ি দিয়ে যাবে নিচে। শু শু, আরে এখানে যাও, এদিক দিয়ে সাইড দিয়ে ওপরে বসে আছে ঘাপটি মেরে। দেখো না, নাকি ওপরে বিড়াল ঢুকে থাকে? ও যাচ্ছে না, বসে রয়েছে। পটি করবে তো এখানে ও। মা প্রেগনেন্ট কিন্তু ও। হ্যাঁ মেরো ফেরো না মা। পেয়েছি, এটাকে বাড়িতে পরিষ্কার করতে হবে, গিয়ে ধরো। এ নাও ধরো, এটা ধরো, আমি বাবার সাথে দেখা করে আসি। রাজও কেটে রেখেছি, সাবাস শান্তনু, তোমার খাটনি কমিয়ে দিয়েছে। এই হচ্ছে রাতের ডিনার আমাদের আজকে। এটা আমাকে দিয়ে দে, আমার প্লেটটা। তোমরা খাটে চলে যাও, আমি এখানে বসেই। আমার এখনো 1/3ও কমপ্লিট হয়নি, আর আমি এদিকে হাঁপিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। আমি এখানে বুঝতেই পারছি না কোথা দিয়ে শুরু করব, কোন দিকে দিয়ে শেষ। আমিও শুরু করাটা চাপ হচ্ছে। উফ, তুমি তো শুরু করে দিয়েছো। খেয়ে দিয়ে উঠে বাবাকেও খাওয়ানো ডান। এরা খাচ্ছে পেয়ারা, মুখটা একটু ছালছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা দেখছি রিজেক্টিং নদীর গান। তুমি মুখ ছাড়তে গেলে ইয়েও খেতে পারতে, জন খেতে পারতে। রাত বাজে 10:45। এখানে আমরা সিরিজটা তো দেখছি, আর এখানে এরা জমিয়ে তখন থেকে খেয়েই চলেছে। আর এখন খাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা দেখে আমার লোভ হচ্ছে। সবই পর্ক খাচ্ছে এদিকটা। পর্ক চিলি ফিশ। পর্ক এই তো চিলি পর্ক। আয় হায়, একটু আগে ভাত খাওয়া দেখে ওর মনে হচ্ছিল ভাত খাবে। ভাতটা দেখে না আমারও মনে হচ্ছিল পয়সা দিলে একটু ভাত, ডাল, ঢেঁড়স ভাজা দিয়ে খাই। দেখো দেখো, আমি বললেই দোষ হয়েছে। দেখেছো, আমারও ইচ্ছে করছিল। এখন আমরা ডিসাইড করলাম যে শুধু 1 প্লেট ফ্রাইড রাইস আর একটা চিকেনের কিছু আইটেম অর্ডার করব। আমরা একটু মন ভরানোর জন্য একটু খাবো। মন তখন আগে অর্ডার করা হয়েছে, প্রায় 11:30টার দিকে অর্ডার করা হয়েছে। 11:25 বাজে, এখনো দেখাচ্ছে 5 মিনিট বলছে। ওল্ড ক্যালকাটা রোডে আছে। তার মধ্যে বলছে পেট ব্যথা করছে, আরো একবার বাথরুমে চলে গেল, ব্যাস এই করবে। আর ইয়ে খাবে কি জানো, ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তাই না পূজা? চোখের খিদে। আয় পূজা, একটুখানি খেয়ে নেবো। এই যে ওখানে রাইস দিয়েছে, ওখানে চিলি চিকেন দিয়েছে। চিলি চিকেন বললাম কেন? চিলি চিকেন। কি চাইছিস? আরে 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 ছুরি, টিস্যু দিয়ে কাটছে। শান্তনু তোকে ছুরি এনে দাও, মাথা কাজ করছে না। কেন? তোর কি মাথাতেও ভুটভুট করছে পেটের সাথে সাথে? আরে পেটটা কমে গেছে, এখন একটা অন্য প্রবলেম হচ্ছে।
রাইস করেছিলাম। শিওর? শিওর 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 রাইস করেছিলাম, নুডলস করিনি, রাইস করেছিলাম। নুডলস করিনি, নুডলসই করেছিল, রাইস না। নুডলসটা রেখে দিই, নুডলসটা খেতে। অথবা আরেকটা জিনিস করতে পারিস, একটু দেখ হয়তো নুডলসও খাবে একবার। বলছিলাম আমি অর্ডার করি। চল ঘরে চল। 11:30 থেকে ট্রাই করতে করতে ফাইনালি 12:25 পূজার ফ্রাইড রাইস এসে পৌঁছেছে হয়তো বা, বুঝছে? তুই জানিস ওদিক দিয়ে আসবে তো, দাঁড়িয়ে আছে এই যে, আবার আসবে কিনা ভাবছে। লাস্টে ডিসাইড করে উঠেছে না আসবো। থেকে ট্রাই করছি খাওয়া। 11টা 11:15 বাহ, সামনের প্যাকেজিংটা ভালো। হ্যাঁ, খাবারটা ভালো বলেই হবে। গরম আছে এখন। হ্যাঁ, আচ্ছা ও বলছিল খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি বললাম ওই এপিসোডটা আবার চালিয়ে দেবো, ওটা দেখতে দেখতে আবার খিদে পেয়েছে। না বেশ মজা লেগেছে আমার নলিনীগন্ধা। সবিক দেখ, ব্যাস 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 ব্যাস। এটা কি? চিলি চিকেন ড্রাই? এটাও মনে হয় আমি কিছু একটা গড়বড় করেছি তো। কিছু হয়নি, এটা শান্তনুদা। আরে হওয়ার জন্য নয়, আরে একটা ড্রাই বলেছিলাম, একটা বলেছিলাম গ্রেভি করতে। শান্তনুদা তোমার প্রচুর লঙ্কা দিয়েছে, দেখো খাচ্ছিল শুধু শুধু ফ্রাইড রাইসটা, সেটার জন্যই ভালো লাগছিল। আরে ক্যাপসিকাম দেয়নি কেন? একটা আমি কি বলবো, একটাও ক্যাপসিকাম পেঁয়াজ কিচ্ছু দেয়নি। এবার ঠিকঠাক আছে, নলিনীগন্ধা দেখে মজা পেয়েছি। চল ফাইনালি এখন বাজছে 12:15, ও সরি 1:45। খাওয়া শেষ, সিরিজ শেষ, তো খবরটা আজকের মতো ব্লগও শেষ। আবার কালকে দেখা হবে। আজকে কি হওয়ার কথা ছিল, কি হয়ে গেল, মানে পুরো প্ল্যান ঘেটে ঘর। যাই হোক, ফিঙ্গার ক্রস, আশা করি নেক্সট খুব শিগগিরই আমরা আবার সেই প্ল্যানটাকে করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো দেখা যাক কি হয়। আজকের মতো টাটা।